ঘরোয়া আলাপচারিতায় ধর্মীয় বক্তা, হেফাজত ও বিএনপি নেতার উর্দু ভাষায় আলাপচারিতার একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। ভাইরাল হওয়া ভিডিওতে জনপ্রিয় ইসলামিক স্কলার কাজী মোহাম্মদ ইব্রাহিমকে 2013 সালের 5 মে শাপলা চত্বরের কর্মসূচি নিয়ে আলাপ করতে দেখা যায়। এ সময় সেখানে উপস্থিত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও উর্দু ভাষায় আলাপ এগিয়ে নেন। 38 সেকেন্ডের ভিডিওটির বেশিরভাগ অংশ জুড়েই ধর্মীয় বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিমকে 2013 সালের 5 মে নিয়ে আলাপ করতে দেখা যায়। আলাপচারিতায় সেই প্রসঙ্গ টেনে কাজী ইব্রাহিম বলেন, 5 मई जो कत्ले आम हुआ वहाँ मैं मौजूद था। आखिरी शख्स जो स्टेज से उतरा वो मैं था। तब मौलाना সাইদুর রহমান মুসको वहाँ उठा लिया। বাংলা করলে যার অর্থ দাঁড়ায়, 5 মে যখন গণহত্যা চলছিল তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। স্টেজ থেকে নামার শেষ ব্যক্তিও আমি ছিলাম যখন মৌলানা সাইদুর রহমান আমাকে ওখান থেকে তোলে। তারপরই মামুনুল হক মাগার বা কিন্তু দিয়ে শুরু করে কিছু একটা বলেন, যেটা ভিডিওতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। সেখান থেকে কাজী ইব্রাহিম আবারও বলা শুরু করেন, वो एक बात है, मुसलमान जब कातिल के साथ हाथ जुड़ लेते हैं ना तब मुसलमान हार जाते हैं। অর্থাৎ একটা কথা আছে যে মুসলমান যখন হত্যাকারীদের সঙ্গে হাত মেলায় তখন মুসলমান হেরে যায়। এরপর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, सुनिए जनाब, अगर हम मौके का बात करते हैं तो इस मौके को अगर हम इस्तेमाल नहीं করে তো হাম, যার অর্থ দাঁড়ায়, শুনুন জনাব, যদি আমি সুযোগের কথা বলি তাহলে আমরা যদি এই সুযোগের সদ্ব্যবহার না করি তবে। এতটুকু বলেই যারা ভিডিও করছে তাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে তিনি কিছু একটা বলতে শুরু করলে ভিডিও শেষ হয়ে যায়। আলোচনায় কেবল উর্দুতেই না, হিন্দি, আরবি ও বাংলাতেও আলাপ হয়েছে। এক একজন এক একভাবে কথাবার্তা বলেছিল। আর এটাকে ইস্যু করে স্বৈরাচারের দোসররা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।